হাতে প্ল্যাকার্ড আর মুখে বাড়ির দাবিতে স্লোগান। রাস্তার ওপর লাইন দিয়ে বসে অবরোধ। ঘরকন্যা ছেড়ে শুক্রবার ভরদুপুরে এভাবেই প্রতিবাদে সরব হলেন কোচবিহারের শুক্তাবাড়ি পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। সরকারি আবাস প্রকল্পের তালিকায় নাম তোলার ক্ষেত্রে আমরা ওরা, এমন অভিযোগ তুলে চলল বিক্ষোভ। আর বিক্ষোভকারী গ্রামবাসীদের দাবিকে নৈতিক সমর্থন জানিয়ে দল ছাড়লেন তৃণমূলের 21 জন পঞ্চায়েত সদস্য, 3 জন পঞ্চায়েত সমিতি সদস্য এবং অঞ্চল সভাপতি। ঘটনার জেরে রাজ্য সরকারের করা আবাস তালিকার স্বচ্ছতা নিয়ে ফের একবার উঠল প্রশ্নচিহ্ন। প্রকৃত উপভোক্তারা যাতে ঘর পায় সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলায় জেলায় হয় বাংলা আবাস যোজনার সমীক্ষার কাজ। প্রশাসন সূত্রে খবর, কোচবিহারে আবাস যোজনার বাড়ি বাড়ি সার্ভের কাজ শেষ। প্রকাশ করা হয়েছে ঘর প্রাপকদের তালিকা। আবেদনকারীদের একাংশের অভিযোগ, আবাস সমীক্ষার পর ইচ্ছাকৃতভাবে প্রকৃত যোগ্য অনেকেরই নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ঘর আসছে কেন, ঘর দেয় না, তার জন্য বসিয়েছি। লিস্টই ছিল, লিস্টের পরে আমার নাম কাটি দিচ্ছে নাকি দিয়েছে বলতে পারি না। কোচবিহারের শুক্তাবাড়ি গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত। সম্প্রতি সেখানে আবাস যোজনার তালিকা নিয়ে সমীক্ষাও করে যান প্রশাসনিক আধিকারিকরা। তারপর যেভাবে তালিকা থেকে এলাকার বহু মানুষের নাম বাদ পড়েছে তারই প্রতিবাদে সরব হয়েছেন পঞ্চায়েতের সদস্য থেকে পঞ্চায়েত সমিতির সদস্য, এমনকি অঞ্চল সভাপতিও। পদত্যাগ তো আমরা দল থেকে করছি, দলে আর ওনার কোনো চার্জ নেই, দলে 2 নম্বরের লোক বলা। পঞ্চায়েত আমরা নির্দল ছাড়ু চিহ্ন। আবাস তালিকায় দুর্নীতির অভিযোগে বারবারই তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা, কিন্তু কোচবিহারের শুক্তাবাড়িতে দেখা গেল উলটপুরাণ। আবাস তালিকায় দুর্নীতির অভিযোগে তৃণমূল থেকে ইস্তফা দিলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতেরই 21 জন পঞ্চায়েত সদস্যের সব কজনই। প্রতিবাদ জানিয়ে তৃণমূল দল ছাড়লেন 3 জন পঞ্চায়েত সমিতির সদস্য এবং অঞ্চল সভাপতিও। কোচবিহারের শুটকাবাড়ি অঞ্চলে যে বৈষম্যমূলক আচরণ তৃণমূল কংগ্রেস করলো সেটা নজিরবিহীন ঘটনা। এখানে পুরো অঞ্চলের যে অঞ্চলের পঞ্চায়েতেরা আছে, অঞ্চল সভাপতি আছে, একযোগে তারা পদত্যাগ করেছেন, কারণ এখানে তারা ঘর পাননি বা জনগণকে ঘর দেওয়ার থেকে দল সহযোগিতা করেনি। তৃণমূল স্বজন পোষণ করে, দুর্নীতি করে, এটা শুটকাবাড়ি অঞ্চল প্রমাণ করে দিয়েছে। আবাসন নিয়ে যে প্রবলেমটা হয়েছে সেগুলো একটা আলোচনার ভিত্তিতে যাতে প্রবলেম সলভ হয়, সেটা এডিএম কে পাঠাইছে, এসডিও সব পাঠাইছে, বিডিও ম্যাডাম আছে, তাদের সঙ্গে কথা বলে এটা সমস্যার সমাধান হবে। কোনো পদত্যাগ করবে, সবাই ঠিক থাকবে। অন্যদিকে আবাস তালিকায় বঞ্চনার অভিযোগ তুলে শুক্রবার তুফানগঞ্জেও রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। অভিযোগ খতিয়ে দেখার প্রশাসনিক আশ্বাসে বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।